চলছে গাড়ি, হেঁটে যাচ্ছেন পথচারীরা। আর প্রতিটি মুহূর্তে ভয়াল ঝুঁকি যেন ওত পেতে রয়েছে ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার পায়রাডাঙ্গা থেকে পারফলসি সড়কে। মাত্র 6.5 কিলোমিটার এই সড়কে মৃত্যু ফাঁদের মতো দাঁড়িয়ে আছে 22টি বৈদ্যুতিক খুঁটি। স্থানীয়দের অভিযোগ, সড়ক উন্নয়নের সময় খুঁটিগুলো না সরিয়েই কাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। রাস্তার মধ্যে খুঁটি রেখেই নির্মাণ করা হয়েছে সড়কটি, ফলে ব্যাহত হচ্ছে রাস্তায় স্বাভাবিক চলাচল। কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কার উন্নয়নের সুফলের বদলে দুর্ভোগে স্থানীয়রা। দ্রুত সময়ের মধ্যে সড়ক থেকে খুঁটি অপসারণের দাবি তাদের। রাস্তায় যাওয়ার সমস্যা, যেহেতু রাস্তা নতুন করে বাড়িয়েছে, সেহেতু রাস্তার মাঝখানে যদি পোল থাকে সেক্ষেত্রে তো আমাদের সর্বোচ্চ অসুবিধা আছেই। এবং আমরা চাচ্ছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে, পোলটা সরিয়ে অন্যত্র সরিয়ে দেওয়া হোক, রাস্তাটা যাতে সোজাভাবে থাকে, মানুষ ভালোভাবে যাতায়াত করতে পারে। রাস্তায় পোল থাকার কারণে এখন ডবল গাড়িকেও সাইডের সমস্যা হয়। পোল রেখে এরকম কাজ করা ইতিপূর্বে আমি কোথাও দেখিনি। আমরা অনেক জায়গায় ঘুরে বেড়াই, অনেক জায়গায় দেখেছি, কিন্তু আসলে দুঃখজনক বিষয় যে যারা এর দেখভাল ছিল তারা কিন্তু এর দায়িত্ব আসলে গাফিলতির কারণে এরকম একটা কাজ সম্পন্ন করা হয়েছে। আর এর কারণে আসলে প্রতিনিয়তই একটা বিপদ হওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের গ্রামে 2-3টা অ্যাক্সিডেন্ট হয়েছে শুধু এই বিদ্যুতের পোলের কারণে, যে রাস্তার মাঝখানে বিদ্যুতের পোল থাকার কারণে দেখা যাচ্ছে যে তারা বুঝতে পারছে না। এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। যখন রাস্তা করে এদের বলা হয়েছিল, কারবারিরা বলছিল যে যারা বিদ্যুৎ অফিসে আছে তাদের কাছে বলা হয়েছে, তবে খুব দ্রুত সম্ভব হয়ে যাবে। তবে দেখি এদের গাফিলতি আছে। বড় বড় গাড়ি যাচ্ছে, এখন গাড়ি সাইড করতে গেলেও সমস্যা। আবার হচ্ছে রাস্তার মাঝে আসলে রাস্তার সৌন্দর্যটাই তো নষ্ট। এই রাস্তাটা যে ধরনের আমরা শুনিলাম যে ধরনের টেন্ডার বা যে ধরনের রাস্তা হবে সে ধরনের মূলত হয়নি, পিস্টিস সেভাবে পায়নি। তারপরেও যে বিদ্যুৎ লাইনের যে খাম্বাগুলো, এই খাম্বাগুলো কোথার থেকেও সরায়নি, যে অবস্থায় আছে এই অবস্থায় তারা কাজ করে বেরিয়ে গিয়েছে। রাস্তায় যাওয়ার সমস্যা, যেহেতু রাস্তা নতুন করে বাড়িয়েছে, সেহেতু রাস্তার মাঝখানে যদি পোল থাকে সেক্ষেত্রে তো আমাদের সর্বোচ্চ অসুবিধা আছেই। এবং আমরা চাচ্ছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে, পোলটা সরিয়ে অন্যত্র সরিয়ে দেওয়া হোক, রাস্তাটা যাতে সোজাভাবে থাকে, মানুষ ভালোভাবে যাতায়াত করতে পারে। এলজিইডি কর্তৃপক্ষ বলছে, সড়ক সংস্কারের সময় পল্লী বিদ্যুৎ সমিতিকে বারবার বলার পরও তারা কোনো পদক্ষেপ নেয়নি। অন্যদিকে এ ব্যাপারে নীরব পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। আমরা একাধিকবার রাস্তা আমরা যখন মেরামত শুরু করি বা ওয়াইডেনিং শুরু করি, তার আগে পল্লী বিদ্যুতের সাথে আমি এবং আমার এক্সচেঞ্জার মৌখিক এবং লিখিতভাবে আমরা যোগাযোগ করেছি। এবং আপনারা অবগত থাকবেন যে দীর্ঘদিন যাবৎ পল্লী বিদ্যুৎ সমিতি এবং বোর্ডের মাঝে একটা জটিলতা থাকার কারণে ওনাদের পক্ষ থেকে আমাদের যে এস্টিমেশনটা দরকার, মেইনলি আমরা কত টাকা ঠিকাদার কর্তৃক জমা দিতে হবে স্থানান্তরের জন্য, সেই এস্টিমেশনটা পেতে আমাদের লেট হয়েছে। এবং এস্টিমেশন পাওয়ার পরেই ঠিকাদার কর্তৃক এক্সচেঞ্জারের মাধ্যমে টাকা জমা দেওয়া হয়েছে। মেইনলি আর কি আমরা আসলে কত টাকা জমা দিব আমার পোল স্থানান্তরের এগেইনস্টে, সেই প্রাক্কলনটা আসলে পেতে আমাদের লেট হয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি থেকে। উইকেয়ার প্রকল্পের আওতায় প্রায় 16,05,00,000 টাকা ব্যয়ে সড়কটির উন্নয়নের কাজ করেছে মেসার্স মঈনুদ্দিন বাসী নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।